সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি তাকবীর, একটি ধ্বনি, একটি আওয়াজ, একটি মেসেজ, একটি ডকুমেন্ট, একটি ইনফরমেশন আল্লাহ তাআলার আরশে আজিমে রাখতে চাই যে আমরা আল্লাহ তাআলার গোলাম। জবান খুলে আওয়াজ তুলে বলুন, আমরা কার গোলাম? আরো জোরে বলুন, কার? আল্লাহর গোলামি করা এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দার জন্যই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলেই জবান খুলে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আর সালাম আরো বেশি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য শামসুল হিদায়াহ হিসাবে প্রেরণ করেছেন, যিনি ছিলেন বদরুদ্দুজা, হাবিবে খোদা, শাহানশাহে রিসালা, যিনি ছিলেন এই পৃথিবীর পথ হারা মানুষের জন্য সর্বোত্তম পথ প্রদর্শক, যিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সর্বোচ্চ নিয়ামত এবং রহমত, এবং যিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার পরেই সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, সবচেয়ে বেশি মর্যাদাশীল এবং পরকালে মুক্তির দিশারি উম্মতি মুহাম্মাদি এবং সকল নবী রাসূলের উম্মত এবং নবী রাসূলের জন্য বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? অল্প না বেশি? আমাদের দেশে তো এখন সেই নবীর উম্মত হতে চায় না, বরং নবীর বিরুদ্ধে যারা কথা বলে অনেকেই তাদের সাথে স্লোগান তোলে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কখনো নবীর আশিক নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে মেসেজ প্রেরণ করলেন, তথ্য দিলেন, ডকুমেন্টারি প্রদান করলেন। এমন একটা বিষয় আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠালেন, পৃথিবীর মানুষ যদি কেউ ক্ষমা পেতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেতে চায়, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে জান্নাতের মালিক হতে চায়, একটি মাত্র পথ, একটি মাত্র মত, সেটা হলো আমার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে দুইটি ভাগ করলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর সহ এদেরকে একটা ভাগ করে দিলেন, আর সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত নবী রাসূলের উম্মত ছিল প্রত্যেককে আরেকটা ভাগ করে দিলেন। নবী রাসূলদের মধ্যে আবার দুটা ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কতক নবী রাসূলকে নবুত্ব দিলেন এবং রাসূলত্ব প্রদান করলেন, আবার কাউকে শুধুমাত্র নবী রাখলেন। আবার এই নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দান করলেন, কাউকে বা একটু শ্রেষ্ঠত্বের দিক থেকে কমতি দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আপনার আমার পেয়ারা হাবিবের মূল্যায়নটা ছিল কেমন? কতটা দামি ছিলেন আল্লাহ তাআলার কাছে আমার হাবিব? জীবিত অবস্থায় যেমন আমাদের জন্য রহমত ছিলেন, তিনি ইন্তিকালের পরেও আমাদের জন্য রহমত হিসাবে আছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম শেষ, সময় শেষ, হায়াত শেষ, তার নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। তার কিতাবগুলো আর কোনো কাজে লাগবে না, তার সহিফাগুলো আর কোনো পৃথিবীর কোনো আইন প্রণেতা আইন হিসাবে ব্যবহার করতে পারবেন না। ইব্রাহিম চলে গেছে, মুসা চলে গেছে, যা চলে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, 1,24,000 পয়গাম্বার এক এক করে চলে গেছে। কারো নবুয়তি বাকি রাখে নাই, কারো কিতাবের আইন বাকি থাকে নাই। কিন্তু আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের নবুয়তি টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, ইজ্জত করেছেন। ভাইরা আমার,
আমাদের মধ্যে এলাকার চেয়ারম্যানের ইজ্জত একটু বেশি, আবার মন্ত্রীর ইজ্জত আর একটু বেশি, আবার এমপির ইজ্জত আর একটু বেশি, প্রধানমন্ত্রী আর একটু বেড়ে যায়। এভাবে করে মানুষের একটা তবকা আছে, মানুষের লেভেল আছে, কোয়ালিটি আছে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম এমন এক ক্ষমাশীল, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের গুনাহ ক্ষমা হয় না। নাকি এরকম কোন আল্লাহ আছে যে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারবে? কি বলেন, আছে? না। তার মানে পৃথিবীর মানুষ যদি কোনো গুনাহ ক্ষমা করতে হয়, পৃথিবীর মানুষ অপরাধ করেছে, যদি অপরাধটা মোচন করে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া আর কেউ নাই। পবিত্র কোরআন সাক্ষী দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, পৃথিবীর কোন মানুষ, নর হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, জিন এবং ইনসানের মধ্যে যদি কেউ অপরাধ করে, কেউ গুনাহ করে, তাহলে তার গুনাহটা মোচন করার জন্য আমি রব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম পারবেন না গুনাহ মোচন করতে, নূহ পারবেন না, ঈসা পারবেন না, ইব্রাহিম পারবেন না, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দেন নাই যে কোনো ভাবে গুনাহ ক্ষমা করানো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা মেসেজ দিলেন, এই জগতের মধ্যে আমি এমন একজন নবী রেখে দিয়েছি, এমন একজন বান্দা রেখে দিয়েছি, ওই বান্দা যদি আমার কাছে আবেদন করে, কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, গুনাহ ক্ষমা করা না করা আমি রবের ইচ্ছা, কিন্তু আমার ওই বান্দা যদি কোনোভাবে আবেদন করে, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে জীবনের তরে ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। মানে তিনি যদি চান। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা করে শুনুন, একটু খেয়াল করে বুঝুন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার ওই বান্দা আমার কাছে চায়, তাহলে আমি গুনাহ ক্ষমা করবই। এভাবে করে আপনি দোয়া করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ মাফ করেন, এই মাফ করার ইচ্ছা কার? জোরে বলুন, কার? আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে মাফ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন, এই পৃথিবীর যুবক ভাইরা আমার, অত্র এলাকার মা বোনেরা আমার, রব্বুল আলামিন বললেন, আমার হাবিব যদি আমার কাছে কোনো দোয়া করে, কোনো ব্যক্তির ব্যাপারে কোনো সুপারিশ করে, কোনো ব্যক্তির ব্যাপারে কোনো আবেদন করে, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি অবশ্যই অবশ্যই তাকে ক্ষমা করে দেই। মানে এখানে আল্লাহ তাআলা তার ইচ্ছাটাও রাখেন নাই, এই ইচ্ছাটাকেও রাসূলুল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ তাআলা কোরআনে রেখে বলে, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء। তোমরা ওই নিয়ামতের কথাটা বারবার স্মরণ করো, বারবার আলোচনা করো, যে নিয়ামতের মাধ্যমে তোমাদের মধ্যে আমি রব্বুল আলামিন ভাই ভাই তৈরি করেছি, যে নিয়ামতের মাধ্যমে তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কের একটা স্থাপন করে দিয়েছি, যেই নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে সুসমাজের গঠন রীতিকে ব্যবস্থা করে দিয়েছি, জীবন গেলেও তোমরা ওই নিয়ামতের কথা ভুলো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? এটা এমন কি নিয়ামত? আবার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করুন, বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা নবীর ব্যাপারে আলোচনা করতে বললেন? কি তার ত্যাগ ছিল? আমাদের সমাজে অসংখ্য অগণিত নেতা আছেন, এমন কোন নেতা পাওয়া যায় না যেই নেতা তার কর্মীর জন্য রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে। এমন কোন নেতা পাওয়া যায় না যেই নেতা না খেয়ে তার কর্মীকে খাবার দিয়েছে। বরং জীবনে যতগুলো নেতা দেখলাম, প্রত্যেকটা নেতার কর্ম হলো আগে নিজের পকেট গরম, পরে থাকলে খাবে, নাইলে নাই। কথা বলেন, মানে আগে নিজের পকেট গরম। উদাহরণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিলেন তেল,
করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে মানুষকে কিছু তেল দিলেন বিলি করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নেতাদের কল্যাণে ওই তেলের হাত পা গজায় গেছে। তেল হেঁটে হেঁটে খাটের নিচে চলে গেছে। কি বলেন আপনারা? তেলের হাত পা আছে, তাহলে কাদের কল্যাণে গেল? আমাদের প্রধানমন্ত্রী দিলেন চাল, কোনোভাবে গরিবরা যেন বেঁচে থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত চাউলের তো এত মাথা খারাপ হয় নাই, চাল নিজেও জানে সে পানির মাঝে থাকলে নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই চাল হাঁটতে হাঁটতে চলে গেল পুষ্করিতে। কথা বলেন না? আপনাদের এলাকায় খবর পান নাই আপনারা? আমার আস্তে আস্তে যা মনে হয়েছে আপনাদের রাস্তা দেখে মনে হয়েছে যে আপনাদের নেতাকে জানি কি অবস্থা। আমার ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা কেন এরকম এত সম্মানী, এত ইজ্জত, এত পাওয়ার আমার হাবিবকে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে উদাহরণ রেখে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে বহির দাওয়াতটা দিতে লাগলেন। খেয়াল করুন, আমি প্রায় আলোচনায় বলি আমাদের বর্তমান সমাজের মানুষগুলো আবু জাহেলের চেয়েও খারাপ। কারণ আবু জাহেলেরও একটা ভালো কোয়ালিটি ছিল, দিনের বেলা রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু রাসূল রাতের বেলা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের বেলা লুকায় লুকায় কোরআন শুনছ। এই জন্য তারিখের কিতাবের মধ্যে আসছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন পড়তেছেন। একদিক দিয়ে আবু জাহেল আসছে, আরেক দিক দিয়ে উকবা আসছে। দুইজনে দুই পাশে এত সুন্দর মধুর তেলাওয়াত রে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তেলাওয়াত না শুনে আর থাকা যায় না। লুকায়া লুকায়া দুইজনে কোরআন তেলাওয়াত শুনছে। এখন শুনতে শুনতে মোটামুটি ফজরের কায়দা ফর্সা হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি দৌড় দিচ্ছে। এখন একজন এই দিক থেকে আরেকজন এই দিক থেকে, এই গিতে গিয়ে দুইজনের মধ্যে লাগছে। রে ধাক্কা লাগলে বলে রাতের বেলা কে? আবু জাহেল। তুমি কে? একজনের দিকে তাকায়, কি আবু জাহেল তুমি? আরে মিস্টার উকবা, তুমি এনে কেন? আর কেউ না ভাই, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পড়ে, ওর তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই তেলাওয়াত না শুই না পারছি না। এখন উকবা কয়, কেন? দিনের বেলা না এর বিরোধিতা করে আন্দোলন করো, মিছিল বের করো। কারণ ওইটা দিনের বেলা তো মানুষের বাধা দেই, কিন্তু রাতের বেলা তো এটা না শুনে থাকতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, তুমি আসছো কেন? কয়, একই কেস। কি বলে? একই কেস। আচ্ছা তাই? তাহলে একটা কমিটমেন্ট হয়ে যায়। কি কমিটমেন্ট? দিনের বেলা তো তুমিও বিরোধিতা করো, তাইলে আজকে দুইজন এক কাজ, দুজনেই যেহেতু ধরা খেয়ে গেছি, তাহলে দিনে প্রকাশ করা যাবে না। তুমি আমার কথা বলবা না, আমি তোমার কথা বলবো না। সুরে সুরে আলী এক সুরে বিয়া করে কায়দা দেখছেন? আচ্ছা বলেন তো, এই আবু জাহেল কিন্তু রাতের বেলা নবীর বিরোধিতা করত, নবীর কোরআন শুনতো। কিন্তু আজ দুর্ভাগ্যের সাথে বড় বলতে হয়, বাংলার জমিনেও আল্লাহ রাসূলের বিরোধিতা করতে গিয়ে মুসলমান দাবিদার কতগুলো কুলাঙ্গার শয়তান রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? ৭১ টিভির মঞ্চে বসে শাহরিয়ার কবির মুরগিচোরা, ডক্টর জাফরুল্লাহ শরাফত, এরপরে গোলাম মাওলা রনি পল্টিবাদ সহ বাংলা নাস্তিকবাদী গোষ্ঠীর একটাই চালান, আমার রাসূলের ইজ্জতকে ঠাটো করা, আমার রাসূলের ইজ্জতকে নত করা। আমরাও তোমাদেরকে জানাতে চাই, যতদিন রাসূলুল্লাহর আশিক থাকবে, যতদিন না আল্লাহ ওয়ালারা থাকবে, বাংলার জমিনে তাওহীদে মুসলিম যুব সমাজ তোমাদেরকে এটা করতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমান। আবার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এতটা সম্মান ইজ্জত দিলেন? বন্ধুরা আমার, এই আবু জাহেল রাসূলুল্লাহর নামাজের সময় এই ঘাড়ের মধ্যে উটের পজা উজুরিগুলো রাখত। বিশ্বনবী আমার কোনোদিন তার সাথে ঝগড়া করেন নাই। ইসলাম হলো এমন, কারো কাছে দিন পৌঁছাতে হবে, তার সাথে নমনীয় থাকবে।
কিন্তু যখন তার মাত্রাতিক্ত হয়ে যাবে তাকে আর কোনো ছাড়ার সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে হাদিসটা বলার জন্য আমি আপনাদের সামনে একটু প্রকাশ করলাম, রাসূলুল্লাহ মক্কায় দিনের দাওয়াত শুরু করে দিয়েছেন। মক্কার মানুষগুলো দিনের দাওয়াত কবুল করে না, রিসিভ করে না, গ্রহণ করে না। লুকিয়ে লুকিয়ে কিছু মানুষ ইসলামটাকে রিসিভ করলো, গ্রহণ করে নিল। রাসূলুল্লাহ মক্কা থেকে বিতাড়িত হয়ে তায়েফের দিকে রওনা করেছে। নবীজি আমার ছোট্টবেলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু তায়েফের দিনে খেলতেন। তায়েফের মানুষগুলোর সাথে তার উঠা বসা ছিল। মনে মনে ভাবলেন, ছোট্টবেলার জায়গাটা বড় মায়া মমতার প্রিয়, যাই সেখানে যদি মানুষগুলো দিনটাকে কবুল করে না, সেখানে মানুষগুলো যদি আমার দাওয়াত কবুল করে নেয়, তাহলে হয়তো আমার দাওয়াতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করছেন। কি বলবো, আরেকটা হাদিস মনে পড়ে গেল। নবীজি আমার কেমন নেতা ছিলেন আমাদের, অথচ আজকে আমরা সেই রাসূলের আদর্শ নিতে পারি না, নবীজিকে নেতা মানতে পারি না। যেই নেতার জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, চুরি চামাচি করার কোনো হিসাব নাই, তাকে নেতা মেনে আমাদের জীবন নষ্ট করতেছি। এই নবীজির যে সাহাবীর কথা আমি বললাম, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীটাকে গোলাম হিসাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হাদিয়া দিয়েছেন। দীর্ঘ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাখলেন। এই হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার মক্কায় হজ করতে এসে তাকে হারিয়ে ফেলছে। পরিবার চলে গেছে, সন্তান নাই, যায়েদের মায়ের বুক খালি, বাবার বুক খালি। তার কোন এক আত্মীয়র মাধ্যমে খবর পাইছে, তোমার ছেলের তো মক্কায় দেখছি। তাই নাকি? কার কাছে? মুহাম্মদ নামে একজন আছে, ওনার কাছে আছে। যায়েদের বাবা এবং চাচা সেই সুদূর সিরিয়া থেকে চলে আসছে তাকে নেওয়ার জন্য। এসে নবীজির দরবারে গেছেন, নবীজি তাদেরকে আপ্যায়ন করিয়েছেন। এরপরে নবীজিকে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার একটা আবেদন। যায়েদের বাবা বলতেছে যে আপনার কাছে যে যায়েদ আছে এটা আমার ছেলে, অনেকদিন আগে তাকে হারিয়ে ফেলেছি, অনেকদিন যাবত পাচ্ছি না, খবর পেলাম আপনার কাছে আছে, এখন তাকে নিতে আসছি আমি আর আমার ভাই। রাসূলুল্লাহ যায়েদকে ভিতর থেকে ডাকলেন, যায়েদ আসো। নবীজি বললেন, যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইক। এই লোকটাকে চিনো? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তিনি আমার বাবা, পাশের জন আমার চাচা, তোমাকে নিতে আসছে, তার আবেদন করেছি। এখন আমার পক্ষ থেকে ফয়সালা হলো, তোমার ইখতিয়ার, তুমি যদি তাদের সাথে চলে যাও তাহলে যেতে পারো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন। অথচ রাসূলুল্লাহর কিনা গোলাম মা খাদিজা নবীকে হাদিয়া দিয়েছে, কিন্তু আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন একজন বাবার হৃদয়ে সন্তান হারার ব্যথাটা কতটুকু, একজন মায়ের কোলে সন্তান না থাকার ব্যথা কতটুকু। অথচ আজকে আমার দুর্ভাগ্যের কথা হলো, হাজার হাজার সন্তান নির্ঘুম নিখোঁজ হয়ে যাচ্ছে, হাজার হাজার মায়ের কোল খালি করে দিচ্ছি। সন্ত্রাসবাদী আমাদের সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরেছে। একবারও চিন্তা করি না যে আমি যদি আমার মায়ের কোল থেকে হারিয়ে যাই তাহলে কি হবে। আমার রাসূল আদর্শ রেখে গেলেন যে কোনো বাবা মার কোল খালি করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যায়েদকে নিয়ে রাসূলুল্লাহ তায়েফের দিকে ছুটে যান। নবীজি বললেন, যায়েদ চলো, গিয়ে দেখি তায়েফের মানুষগুলো আমার দাওয়াতটা কবুল করে নেয় কিনা। ভাইরা আমার, একটু খেয়াল করবেন, আমি ঢাকা থেকে গাড়িতে আসলাম, দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা গাড়িটা চললো। এরপর আপনাদের এখানে আসতে আসতে প্রায় 9টা বেজে গেল আমার। রাসূলুল্লাহ মক্কা থেকে তায়েফের ময়দান 100 মাইলের দূরত্বের পথ। কত মাইল? কাছাকাছি না দূরে? এখান থেকে সিলেট কত মাইল? 70, তার মানে আরো দূরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা প্রশ্ন রাখতে চাই। বনওয়াট কিচ্ছা কাহিনী আমি আলোচনায় কখনো বলতে চেষ্টা করি না,
একটু খেয়াল করবেন, যদি আপনার ভালো না লাগে, কথাগুলো বড় দামি। আর জীবনে আসবো কিনা জানি না, আর জীবনে আসবো কিনা বলতে পারবো কিনা জানি না, কালকে আবার আবার হায়াত পাবো কিনা তাও আমি জানি না, কিন্তু কথাগুলো বলা জরুরি মনে করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে দুইজন রওনা করেছেন। ওই সময় তো কোনো উড়োজাহাজ ছিল না, কোনো ভালো গাড়ি ছিল না, পাজারো ছিল না, ল্যান্ড ক্রুজার ছিল না, কোনো দামি কোনো ব্যবস্থা ছিল না, ঘোড়ার গাড়িও ছিল না যে একটু দ্রুত যেতে পারবে, ওটার উপর সওয়ার হওয়া ছাড়া কোনো পথ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো ওটারও মালিক না, মক্কার গরীব মধ্যে একজন। নবীজি আমার পায়ে হেঁটে রওনা করেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শিক্ষক তেমন ছাত্র, যেমন নেতা তেমন আবার তার কর্মবিন্দু, কর্মীরা অত্যন্ত শক্ত। নবীজির সাথে হযরত যায়েদ রওনা করেছেন তায়েফের দিকে। 100 মাইল হেঁটে হেঁটে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? হেঁটে হেঁটে গেছেন। শুধু তাই নয়, বড় কথা হলো পরেরটা, সমতল ভূমি থেকে তায়েফের উচ্চতা হলো প্রায় 8000 উপরে, 8000 ফিট। 8000 ফিট, একটু আর দুইটু না। এখন যারা গাড়িতে উঠে ওখানে প্রায় 14 মাইলের দূরত্ব ঘুরে ঘুরে উঠতে হয়। এই জায়গাটা আপনার আমার হাবিব এই দিনটা মানুষকে বোঝানোর জন্য, সুন্নাহটা মানুষকে বোঝানোর জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ভালো কথাগুলো যে ভালো, ইসলাম তাওহীদ কোরআনকে মানুষের ধারে দেওয়ার জন্য রাসূলুল্লাহ পায়ে হেঁটে উপরে উঠেছেন। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আমরা খুঁজতেছি কেন আল্লাহ তাআলা রাসূলকে এত সম্মান এত ইজ্জত দিলেন, কেন আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে এতটা সম্মানের কদরের কথা বললেন, কেন উম্মতকে বারবার বললেন আমার হাবিবকে ভুলে যাবে না, আমার হাবিবের উপর যে দুরূদ পড়বে তার জন্য ক্ষমার ঘোষণা হলো। এতটা উপরে উঠার পরে দাওয়াতের জন্য দাওয়াত দিলেন। তায়েফের 3 জন দলনেতাকে প্রথমে পেয়ে গেলেন, দাওয়াত দিলেন তাদেরকে। তাদের একজন বলে, তোমার দাওয়াত, তুমি এত গরিব মানুষ, তোমার কাছে বুঝি ওহী আসছে, আর কোনো বিষয় পাও না, যাও মিয়া। ধমক দিল। এই মাইকটা প্রবলেম হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক আছে। দ্বিতীয় জনকে রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। তিনি বললেন, তোমার পড়াশোনা নাই, গরিব মানুষ, তোমার অর্থ সম্পদ নেই, তুমি আরবের কোনো দামি কেউ না, তোমার কাছে যদি ওহী আসে তার চেয়ে তো আমাদের কাছে আসা ভালো ছিল। তৃতীয় জন বললেন, আমি কোনো কমেন্টস করব না, কারণ যদি তুমি নবী হয়ে যাও তাহলে আমি কিছু বললে আমার ক্ষতি আছে, আর যদি না হও তাহলে কিছু না বললে আমার কোনো লস নাই। বলুন তো, 3 জন মানুষ কি দাওয়াত গ্রহণ করলো না বাদ দিল? দাওয়াত কি গ্রহণ করলো না ছেড়ে দিল? তার মানে নবীজির দাওয়াত নিল, কি বললো, যে ধরু গরিব কোথাকার, পড়াশোনা নাই, বাপ বেটা নাই, কোনো পাওয়ার নাই, আবু জাহেল হোক বা সাইবা তো তখন নেতা, তোমার কাছে আসছে ওহী, আর কোনো কাম পাও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ এই দিনের জন্য, আমাদের কাছে যে এই দিনটা আছে, এই দিনের জন্য রাসূলুল্লাহ কি কষ্টটা করলেন। আজকে আমরা দিন বুঝি এমন পাইলাম, বাবার ঘর থেকে আমি মুসলমান হয়েছি, এতেই আমার মুসলমানিত্ব শেষ। আজকে কেমন দিন আমি পাইলাম, এমন মুসলমান পাওয়া যায় 1 বছরে 1 বার নামাজ পড়ে, আছে না নাই? তাও আবার ওই সময় ঈদের জামাতে সবার আগে গিয়ে বসে, ঈদের নামাজে বারবার হাত উঠাইতে হয়, জানাজার নামাজে হাত উঠানো লাগে না। এদেরকে দেখলে মনে হয় জানাজা আর ঈদের মধ্যে পেঁচ লাগাইয়া দেয়, জানাজার মধ্যে হাত উঠানো শুরু করে দেয়, আর ঈদের সময় বাইন্দা রাখছে তো রাখতে। কথা বলেন কি? আমার কথা আপনারা বুঝতেছেন না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কে কে ঘুমাচ্ছেন একটু হাতটা জাগায় দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর। চিন্তা করেন, কি ঘুমাইছেন আপনারা? ঘুমায় নাই, চাচা ঘুমায় নাই, এই জন্য হাত তুলছে। দেখি কারা কারা জাগ্রত আছেন, একটু হাতটা তুলেন। এই যে তোলে নাই ও ঘুমাইছে বা মারা গেছে, দুইটার একটা। মরলে কাফনের ব্যবস্থা করেন, আর ঘুমাইলে জাগায় দেন। এই সবাই তোলেন, হাত তোলেন।
প্রচন্ড শীত, একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর। হাত নামা। আমার ভাইরা, আমার কথা বুঝতে তো সমস্যা হচ্ছে না, কি বলেন? কিতা মাতুন না কা সিলোটি মাত কইরাম না, ঢাকাইয়া মাত কইরাম। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ ব্যাক করলেন না, কামব্যাক না করে নবীজি 10 দিন ওখানে অবস্থান করলেন, দাওয়াত দিলেন, মানুষের ধারে ধারে পৌঁছালেন। কিন্তু এই শয়তানগুলো, তায়েফের মানুষগুলো নবীকে রিসিভ না করে ছোট্ট ছোট্ট যুবকদের হাতে পাথর দিয়ে দিলেন, বললেন ওই যে দেখতেছো ওটা পাগল, ওকে মারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, 10 দিন পরে রাসূলুল্লাহকে এমন ভাবে পাথর মারা হলো, নবীর শরীর মোবারক থেকে রক্তটা ঝরে ঝরে জুতাটা পায়ে লেগে গেল। নবীজি একটা দৌড় দিলেন, তায়েফের সেই উপর থেকে নিচ পর্যন্ত এসে আরো কিছু পথ গিয়ে রাসূলুল্লাহ একটা পাহাড়ের সাথে হেলান দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছ পিছ নবীর কাছে নবী বেহুশ হয়ে গেছেন, বসে আছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর হুঁশ জ্ঞান আসলো। এবার হযরতে জিবরাইল সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনার কষ্ট দেখে আরশের মালিকের কষ্ট লেগে গেছে। আল্লাহু আকবার। নবীজি আপনার রক্ত দেখে আরশের মালিকের সহ্য হয় নাই, 2 পাহাড়ের ফেরেশতা দিয়ে আমাকে প্রেরণ করেছে। আপনার কাছে অনুমতি চাই রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার শরীর থেকে যারা রক্ত ঝরালো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ফেরেশতা সহ দিয়েছেন, আপনি বলার সাথে সাথে তায়েফের মানুষগুলো কে 2 পাশ থেকে পাহাড়ের চাপা দিয়ে চাপটা করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা আমার, নেতা যদি মানতে হয়, যদি কোনো ব্যক্তির কর্মী হতে হয়, তাহলে আমি বলবো পৃথিবীতে একজন মাত্র নেতা আছে যার কর্মী হওয়া সম্ভব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে কোনো কথা বললেন না, আরশের মালিকের দিকে হাত বাড়িয়ে বললেন, আল্লাহুম্মা গফিরহুম, এ আমার রব, এ আমার আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি মাফ করে দেন, এই মানুষগুলো তো বুঝে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত কষ্ট রাসূলুল্লাহ করলেন দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোনোদিন কারো জন্য বদদুয়া করলেন না, কোনোদিন কারো কোনো ক্ষতি করলেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ যদি কেউ আমার রাসূলের সঙ্গী হয়, কেউ আমার রাসূলকে ভালোবাসতে পারে, কেউ আমার রাসূলের দ্বীনকে মহব্বত করতে পারে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আমি ক্ষমা করে জান্নাতের মালিক করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে। এখন বলুন তো, মুক্তি কি নবীর পথে নবীর মতে, না নেতার পথে নেতার মতে? মুক্তি কোন পথে? নবীর পথে নবীর মতে। কোন নেতার পথেও নাই, কোন নেতার মতেও। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা আমার, আল্লাহর হাবিব যে রহমত ছিলেন, কত বড় একটা প্রমাণ। কতটা রহমত হলে এতটা আঘাত পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনি মারবেন না। তারা হয়তো আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, তাদের সন্তানগুলো আমাকে চিনবে, আমাকে বুঝবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, যদি রহমান রহিমের সাথে তোমার সম্পর্ক রাখতে চাও, তাহলে আমার বন্ধুকে আমি আমার নামটা হাদিয়ে দিলাম, রউফুর রহিম। এই আমার বন্ধুর সাথে একটা সম্পর্ক করো। এবার ভাইরা আমার, আমি প্রশ্ন করতে চাই, নবীজির সম্পর্কের বিষয়টা কি ব্যবসার মধ্যে ভেজাল দিয়ে না ভেজাল ছাড়িয়া? কথা বুঝছেন নি আমারটা? বাজারে তো মাহফিল বেশি দেরিতে বসাইছে, আর একটু আগে বসাইলে কিছু কথা শোনাইতে পারতাম। এবার বলুন তো, নবীজির দলে কি কারো উপর জুলুম করে না না করে? আপনারা জানেন, বুড়িমা মক্কার মধ্যে শয়তানগুলো রটিয়ে দিছে, কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জন্য থাকা যায় না।
বুড়িমা চিন্তা করলেন যদি এতই বাড়ি নির্যাতন করে কেমন করে আমি থাকবো। গাট্টি গোস্তা নিয়ে রওনা করছেন, মক্কা ছেড়ে দিবেন। প্রতিমধ্যে আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। এরে মা, তোমার বুঝি বড় কষ্ট হয়, দাও তোমার বোঝাটা আমাকে দাও। বুড়িমা বললেন, আমি জানি না যুবক তুমি কে, যদি তুমি চাও তাহলে আমার বোঝাটা একটু আগে দিয়ে আসতে পারো। রাসূলুল্লাহ বুড়িমার কাঁধ থেকে নিজের কাঁধে বোঝাটা নিলেন, বুড়িমার গড় পর্যন্ত দিলেন। এবার যখন ছেড়ে আসলেন, রাসূলুল্লাহ প্রশ্ন করে, বুড়িমা কেনই বা আপনি এত বড় বোঝাটা নিয়ে রওনা করেছেন, কেনই বা আপনি চলে আসছেন? কয়, হাই যুবক, তুমি কি জানো না মক্কায় একটা ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কারণে কোনো মানুষ থাকতে পারে না, আমিও তার কারণে চলে আসলাম। রাসূলুল্লাহ প্রশ্ন করে, মা জননী আপনি কি কোনোদিন তাকে দেখেছেন নাকি তার মাধ্যমে নির্যাতিত হয়েছেন? বুড়িমা বলে, না আমি হই নাই, দেখিও নাই, তবে নির্যাতিত হতে পারি, এই ভয়ে চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, তাই নাকি মা? কয় হ্যাঁ। বুড়িমা প্রশ্ন করে, বাবাজি তুমি আমার বোঝাটা এত কষ্ট করে ক্লাস করে তুমি আমার ঘর পর্যন্ত এনে দিয়েছ, একটা প্রশ্ন তোমাকে করতে চাই, তোমার পরিচয়টা কি রে বাবা? আপনার আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। বুড়িমা অবাক হয়ে গেলেন, কও কি তুমি? কয়, হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুড়িমা বলে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উদাহরণ রাখলেন, আল্লাহর কসম এরে বৎস, যদি তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও তাহলে তুমি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে পারো না, তুমি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিতে পারো না। তোমার নামে যারা বানোয়াট বলেছি, মিথ্যা বলেছে, তারা পাপী, তারা গুনাহগার। আমি সাক্ষ্য দিচ্ছি, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রহমত ছিলেন নবী। এখন আমি কি করি? আমার আলোচনার ধরনটাই হলো এরকম, আপনি শুনবেন, শুনে নিজের জীবনে ফিট করতে হবে, আপনি বুঝবেন, বুঝার পরে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরাও তো নাম দিই আশিকে রাসূল, কিন্তু আরেকজনের ক্ষেতের আইল চুরি করা শুরু করে দিয়েছি। আমরাও তো নাম দিয়েছি আশিকে রাসূল, বোনের সম্পত্তি লুণ্ঠন করে নেওয়া শুরু করেছি। কথা বলেন, বোন পাবে 20 লাখ টাকা, এনে বোন জামাই বোন সহ সবাই দাওয়াত দিয়ে খাওয়াইয়া দাওয়াইয়া 2 লাখ দিয়ে কইতেছি, বোন রে থাক, তুই এইটা নিয়ে যা, বাকিটা দায় দাবি আর রাখিস না। এখন বোন তো পড়ছে বিপদে, কি করবে? ভাই তো মুখ ভেঙে বলেই ফেলছে, ঠিক আছে, কিন্তু মনে আহারে ভাই চাওয়াতে দিলাম, নাইলে দিতাম না। অথবা এমন তো অনেকেই আছে টেকনিক করে বোনের থেকে লেখেই লয়ে যায়। কথা কন, আমি প্রায় আমার আলোচনায় বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে কারো? খারাপ লাগলেও সত্য কথাটা বলার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আহা, আমাদের দেশে কি আসলো, এই রাস্তার নিচে রড দিব, দেয় বাঁশ। কথা কন না, রডের বদলে কি দেয়? আর চাইল ডাইল যা হয় এগুলা গরিব তো চোখেই দেখেন। আসল মুক্তিযুদ্ধের কোনো খবরও নাই। কথা বলেন, সুরের মতো চরিত্র স্লোগান হয়, এমন ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি আমার আলোচনায় প্রায় বলে থাকি, আমাদের সমাজের পরিস্থিতিটা এখন এমন, 2 জন হাজী সাহেব, একজন সেক্রেটারি আরেকজন সভাপতি মসজিদের, দুজনেই 2-3 বার করে হজ করছেন। ঘটনাক্রমে 2 জনের ক্ষেত পাশাপাশি হয়ে গেছে। ক্ষেত বুঝেন তো আপনারা নাকি? জমি জমি পাশাপাশি। আচ্ছা, 2 জমির মাঝখানে একটা জায়গা থাকে, এটার নাম কি? সবাই বলেন নাই? আইল। গত বছরও মনে করেন বা গত সিজনও এই 2 জমির মাঝখানের আইলের প্রশস্ততা ছিল 1 হাত। কত হাত? এক জমি উঠে আবার আরেক জমি যখন লাগাইছে, মানে একটা ফসল উঠে আরেকটা ফসল যখন লাগাইছে, দুর্ভাগ্যবশত আপনি আবার কোনো কর্মে কোনো কাজে ওই আইলের উপর দিয়ে যাচ্ছেন। আগে আইল পাইছেন 1 হাত,
এখন এবার যায় দেখতেছেন আইলের সীমানা আধা হাত। এখন আমার প্রশ্ন এই জায়গায়, দুইজনেই হাজী সাহেব, একজন সভাপতি আরেকজন সেক্রেটারি, আগে নামাজ পড়ে ইমাম সাহেবের সাথেও খাতিল বেশি। প্রশ্ন ওইটা নয়, প্রশ্ন হলো এই আইলের মাঝখানের আধা হাত জায়গা গেল কই? কথা কি বুঝছেন? এরকম আছে না নাই? জোরে বলুন। হাজির অভাব নাই, বাজারে দোকান, 2 নম্বর জিনিসের কোনো টান নাই। নেতাজির অভাব নাই, কিন্তু রাতের বেলা ডাইনাত বামাত কইরা বিচার উল্টে দেওয়ার কোন নেতার অভাব। কিন্তু ভাবচকর দেখলে মনে হয় উনি জান্নাত নিয়ে বসে আছেন। ওনার কথাবার্তা শুনলে মনে হয় ওনার চেয়ে আশেকের রাসূল আর কেউ নাই। আপনাদের সমাজে মনে হয় এই শ্রেণীর মানুষ নাই একটু? এখন খালি ওয়াজই শুনলাম আর ওয়াজ শুনলাম রে, কিন্তু এই ওয়াজে যে আমার কোন জায়গায় দরকার ওই জায়গায় নিলাম না। এই ওয়াজ দিয়ে লাভ আছে? রাসূলুল্লাহর আদর্শ আল্লাহ তাআলা শিখালেন আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আমাদের সমাজে তো এখন যদি কারো কাছে কোনো টাকা পাওনাদার হয়, তাহলে যেই লোকটা টাকা পাইবে এই লোকটার দফা রফা শেষ। টাকা দেওয়ার সময় মামু খালু চাচা কত ভালো আচরণ করে টাকাটা নেয়। যখন টাকা চায় কয় আমি আওয়ামী লীগের লিডার। কথা কোন ঠিক কিনা? যখন টাকা চায় কয় চিনস নাকি আমি বিএনপির নেতা। তার মানে তুই টাকা চাইলে তোরে খাইছি, এলাকা থেকে বাড়ায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা নেতার আদর্শ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তরে প্রান্তরে মানুষদের মধ্যে অনেক মানুষ ছিল। একজন মানুষ ছিল যিনি ইহুদি ধর্মের বড় একজন আলেম ছিলেন, জান্নাওয়ালা ছিলেন, যার তাওরাতটা মুখস্থ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি বারবার কিতাবের মধ্যে পড়েছেন মুসলমানের একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, জমিনে তাকে ডাকা হবে মুহাম্মদ। এমন একজন নবী আসবেন, তার আচরণগুলো এরকম 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 হয়ে যাবে। অনেক আশায় বসে আছে, নবীজি দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওই আলেম টার্গেটে আছেন কেমন করে একটু পরীক্ষা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন তার থেকে কিছু দেনা নিলেন, ঋণ নিলেন। এই আলেম কয় এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেনা দিয়ে দিলেন। নবীজি তার থেকে কিছুদিন সময় নিলেন, কিন্তু ওই ব্যক্তির নিয়ত হলে একটু টেস্ট করতে হবে আসলে নেতাজি ঠিক আছেন কিনা, রাসূল হিসাবে নবী হিসাবে ঠিক আছেন কিনা, সত্যি কি নবুয়তির গুণ তার মাঝে আসে কিনা। এটা দেখার জন্য হঠাৎ করে রাসূলুল্লাহ যুদ্ধ থেকে সাহাবীদের কাফেলার সাথে আসতেছেন। এখনো টাকা দেওয়ার সময় হয় নাই। পথিমধ্যে গিয়ে ওই ব্যক্তি রাসূলুল্লাহর গলা ধরে, এখানে কলার ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় দিচ্ছে। পাশে ছিল নবীজির বডিগার্ড হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর নরম না গরম? কোনো ছাড় নাই। ওমর যে রাস্তা যাইতো শয়তান ওই রাস্তা যাইতো না। শয়তান ওই রাস্তায় হাদিস আছে। আমার ভাইরা, নবীজি আমার কলার ধরে ধাক্কা মারছে তো পড়ে গেছে। ওমরের মেজাজ তো ফুল গিয়ারে বাড়ছে, তরবারি বের করে দেরি নাই, ডাইরেক্ট ইহুদির গলায় ধরছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করুন। আমার যুবক ভাইরা, আগামী দিনে তুমি মেম্বার হবে, তুমি চেয়ারম্যান হবে, তুমি এমপি হবে, তুমি সমাজপতি হবে, তুমি সভাপতি হবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে। তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকলো, রাসূলুল্লাহর এই আদর্শগুলো তুমি ফিট করো নিজের মধ্যে। নবীজি পড়ে গেছেন, হযরত ওমর তরবারি ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির দিকে হযরত ওমর তাকিয়ে আছেন। কেমন জানি শব্দটা হলো, নবীজি খালি একটু আদেশ করেন, যদি চোখের ইশারা দেন নবীজি ওর গর্দানটা ডাইরেক্ট উপর থেকে নিচে ফালাইয়া দিব।
আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমার হাবিব বিশ্বনেতা, উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে ধমক দিলেন, ওমর তরবারি নামাও। হযরত ওমর ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ এত কঠিন কোনদিন হন নাই, এত জোরে ওমরকে কখনো ধমক দেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ধমক খাওয়ার পরে সাথে সাথে তরবারি নামিয়ে বিলাইয়ের মতো নবীজির সামনে বসে গেছে। বেয়াদবি না হয়ে গেছে? মনে মনে ভাবছে, না জানি আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর মাথা নিচু করে বসে আছে। নবীজি আমার বলেন, ওমর তুমি কি জানো কার গলায় তুমি ছুরি ধরেছ? এই লোকটা তো কোনো সাধারণ মানুষ নয়, এই লোকটা আমার থেকে পাওনাদার, আমি দেনাদার। আর ইসলাম হলো যে পাবে তাকে সম্মান করা, রেসপেক্ট করা, শ্রদ্ধা করা। যার কাছে পাবে, যে দেনাদার হবে, সে সব সময় একটু নমনীয় থাকা। এরে ওমর, আমি তার কাছে কিছুদিন সময় নিয়েছিলাম, কিন্তু তারপরেও সে আমাকে ধরেছে। তার গর্দানের তরবারি নয়, যদি সম্ভব হয় তার পাওনাটা তুমি মিটিয়ে দাও। হযরত ওমর নবীজির থেকে রওনা করেছেন, ওই ইহুদির হাত ধরেছেন, ভাই চলেন, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দিবেন, চলেন, আপনার যা পাওনাদার আছেন সব পাওনা মিটিয়ে দেওয়া হবে। কিতাবের মধ্যে রেখে হযরত ওমর নিয়ে তাকে সেই কোষাধ্যক্ষকে বলে দিলেন, এই কোষাধ্যক্ষের দরজাটা খুলে দাও। খেজুরের গুদামটা খুলে দেওয়া হয়েছে। বললেন, ভাই আপনার যতটুকু পরিমাণ নিয়ে যান আপনি। আর কোষাধ্যক্ষের দারোয়ানকে বললেন, তার পাওনাটা যখন তিনি নিজ ইচ্ছায় নেওয়া হয়ে যাবে, যাওয়ার আগে তাকে তুমি 1 মণ খেজুর বেশি দিয়ে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 1 মণ খেজুর বেশি দিবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ঘরে চলে গেছে। বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী ধমক দিয়েছেন। ওমর মনে করেছেন জীবন তো বরবাদ হয়ে গেছে। জায়নামাজ বিছিয়ে রব্বুল আলামিনের কুদরতি কদমে লুটিয়ে গেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া আল্লাহ, আপনার হাবিব আমার প্রতি রাগান্বিত হয়েছেন, না জানি আমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে এই ফাঁকে পাওনাদার ব্যক্তিটা তার পাওনা নিচ্ছেন। এবার হযরত ওমরকে ডাক দিয়েছেন, ওমর। হযরত ওমর নামাজ শেষ করে এসে বলতেছেন, ভাই আবার কেন ডাকছেন? আপনার কাছে আবারও ক্ষমা চাই, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই, তাই আপনার গর্দানে আমি তরবারি ধরেছিলাম। আপনার পাওনা কি পেয়েছেন? ব্যক্তি বলে, হ্যাঁ পেয়েছি। হযরত ওমর বলে, তাহলে আপনার সাথে আর কোনো আমার লেনদেন নাই, আপনি যান। ওই ব্যক্তি বলেন, আরে ওমর, একটু কথা আছে, একটু দয়া করে শুনবা নাকি? ওমর বলে, আপনার সাথে এখন আর কি কথা বলবো? ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বলে, ওমর, আমি তো ইহুদি ধর্মের একজন বড় ধর্মযাজক, আমি এই ব্যক্তি, আমাকে তুমি চিনো নাকি? হযরত ওমর চক্ষু বড় বড় করে বলে, ভাই এ কি কথা বললেন? আপনি এত জানলে ওনা মানুষ রাসূলকে কেন কষ্ট দিলেন? আপনি যে এই লোকটা, এটা আগে বলেননি কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, জ্ঞানী আলেম ডেকে বলে, ওমর, আল্লাহর কসম, আমি ওই কিতাবের মাঝে বারবার পেয়েছি একজন রাসূল আগমন করবেন, তার আচরণটা এত সুন্দর হবে, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। অনেক দিন যাবত চেষ্টা করতেছি কেমন করে একটু রাসূলকে আমি একটু টেস্ট করে দেখব, কিন্তু কোনো সুযোগ পাইতেছিলাম না। যখন একটু ঋণ দিলাম, মনে করলাম এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। নবীজি আমার থেকে সময় নিয়েছিল, সময়ের আগে আমি এটা ঘটালাম বুঝার জন্য, জানার জন্য। ভাই ওমর, তোমার হাতে ধরি, দয়া করে মায়া করে, আমার তো সম্পদের কোনো দরকার নাই, আমার ইমানের দরকার, আমাকে একটু রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হযরত ওমর ওই ব্যক্তিকে নিয়ে রাসূলের দরবারে ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি উত্তর নিয়ে বলেন, ওমর আবার কেন আসছো রে? এই মানুষটার পাওনা বুঝিয়েছো ওমর? অতিরিক্ত 1 মণ দিছো তো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো সব করেছিলাম, কিন্তু উনি আপনার কাছে আসছেন, উনি আসলে নেওয়ার জন্য আসেন নাই, তার পাওনা বুঝে পাওয়ার জন্য আসেন নাই,
তিনি আপনাকে একটু পরীক্ষার জন্য আসছেন নবীজি। হে, উনি এই মানুষ আপনার কাছে আসছেন এখন কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহু আকবার। আর আমাদেরও আদর্শ, যা নবীজির 1% তো দূরের কথা, কোনো কিছুর সাথে মিলে না। কিন্তু আমি বলি আমি নবীজির সবচেয়ে বড় আশিক। আমার ধাক্কায় মসজিদে মুসল্লিদের জায়গা হয় না, ইমাম সাহেব থাকা কষ্ট হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ফেলে দিলেন, তারপরও কিছু বললেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই আল্লাহ বললেন ওযকুরু নি'মাতাল্লাহ, এই নিয়ামতের কথা বলিস না, এটা কত ছোট না, এটা কোনো ছোটখাটো জিনিস না। এটা পৃথিবীতে অন্য একটাই হয়, যার চাওয়ার সাথে সাথে আল্লাহ সব মাফ করে দিয়েছে, যার চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব কবুল করে নিয়েছে, যার সাথে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছে, তাকে খুশি না করে আল্লাহ তাআলা কখনোই জান্নাত জাহান্নামের বিশাল ফয়সালা কার্য শেষ করবেন না, নবীকে খুশি করবেন। এখন প্রশ্ন হলো, এই মার্কা মুসলমান যদি হই, ওই লোকের মতো এলাকার মানুষ সবচেয়ে বড় চোর, টাকা পয়সাও নাই, কেমনে কোরবানি দিবে? এখন কোরবানির দিন ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের দর্শে, হুজুর আসেন, আমার কোরবানিটা আগে দিতে হবে। ইমাম সাহেব হুজুর একটু অবাক হইলেন, ব্যাপার কি? উনি তো করে চুরি আর টাকা পয়সাও তেমন নাই, তাহলে কোরবানি দিচ্ছে কি দিয়ে? ধরছে ভাই, সত্যি কথাটা কন, ঈদের দিন মিথ্যা কথা বললেন না। আর কইেন না হুজুর আইসে সিস্টেমে সিস্টেমে। বলেন কিভাবে আসতো? আর কি বুঝেন না? কি বলে আর কি বুঝেন না? তো হুজুরে বলতেছে তো কোরবানি দিয়ে কি লাভ? কি লাভ এটা বুঝেন নাই এখনো? কয় না, চুরি করে আনছি গুনাহ, কোরবানি দিমু সোয়াব। তাহলে গুনাহ আর সোয়াব মাইনাস ইকুয়াল টু সমান সমান গোস্ত খাওয়া ফ্রি। গোস্ত খাওয়া এই শ্রেণীর মুসলমান আছে না নাই? উনি কিন্তু হিসাবটা কি করছে চিন্তা করছেন? মনে হয় জান্নাত কিনে বসে আছে। আল্লাহর কসম, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, প্রায় 11:30। আমার ভাইরা, রাসূলের তরিকার মাঝেই হলো মুক্তি। পদ্ধতি যেটা রাসূলের সুন্নাহ মোতাবেক, এটাতেই শান্তি। আমার কর্ম, আমার কথা, আমার বার্তা, আমার চলন, আমার ফিরন, আমার উঠন, আমার বসন, আমার সব কিছু সুন্নাহ হলো কিনা? নবীজির সব কিছু আছে। এজন্য রাসূল হলো আকাশের মতো। একটা ছোট্ট শিশু আকাশ দেখতে পায়, আকাশে চাঁদের চন্দ্রের আলো পায়, একটা যুবক পায়, বাবা পায়, ছেলে পায়, ইঞ্জিনিয়ার পায়, প্রধানমন্ত্রী পায়, রিক্সা চালক পায়, বড় গবেষক পায়, বক্তা পায়, ইমাম মুয়াজ্জিন খতিব সবাই পায়। তার মানে এই পৃথিবী থেকে আকাশ যে দেখতে চায়, কাউকে আকাশ বাধা দেয় না। আমার রাসূল হলেন এমন যে কোন শিশু যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিশু হব, তাহলে ওই ব্যক্তি দেখতে হবে রাসূলুল্লাহর শিশুকালীন জীবন। তাহলে ওই ব্যক্তি দেখতে হবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোনো যুবক চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব, তাহলে ওই ব্যক্তি দেখতে হবে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোনো বাবা চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে ওই ব্যক্তির জন্য আদর্শ হলো বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোনো ব্যক্তি চিন্তা করে নেতা যে আমি শ্রেষ্ঠ নেতা হবে, তাহলে ওই ব্যক্তির জন্য ফলো করতে হবে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোনো আইনজীবী চিন্তা করে আমি শ্রেষ্ঠ আইনজীবী হব, তাহলে নেতা আইনজীবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে হবে। যদি কোনো ব্যবসায়ী মনে করে আমি শ্রেষ্ঠ ব্যবসায়ী হব, তাহলে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে হবে। যদি কোনো ইমাম চিন্তা করে আমি শ্রেষ্ঠ ইমাম হব, তাহলে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে হবে। যদি কোনো বক্তা চিন্তা করে আমি শ্রেষ্ঠ বক্তা হব, তাহলে বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে হবে। যদি কোনো মুত্তাকির চিন্তা করে আমি শ্রেষ্ঠ মুত্তাকি হব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুত্তাকিকে দেখতে হবে। এভাবে করে যে যেদিক থেকে রাসূলুল্লাহকে দেখবে, এই জমিনে সে সফলতা পাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা দেখি কাকে? আইনস্টাইন, কার্ল মার্কস, এই নেতা,
সেই নেতা যাদের পায়জামা ছিঁড়া, প্রস্রাব করে পানি লয় না, নামাজ রোজার কোনো খবর নাই, ডাইল সোর, চাইল সোর, তেল সোর, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, সম্রাট হয়। কে ছিল সম্রাট হয়েছে না? কথা বলেন। এইসব নেতাদেরকে ফলো করি। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার কথা রাগ করতেছেন যে হুজুর এত কড়া কড়া কথা বলতেছে? দেখতে তো ছোটই মনে হয়, কিন্তু এটা তো কড়া কয় কি লিগা? ভাইরা আমার, আফসোস এখানে কেউ আছেন যে হুজুর আমি মরবো না, একটু হাত জাগান দেখি? কেউ নেই। একবার আমার উস্তাদের মুখে শুনলাম যে আজরাইল মারা গেছে। বুঝেন নাই কথা? কে মারা গেছে? খবরটা ভালো না খারাপ? খবরটা খুশির না? কি খুশি হন নাই? আরে ওই মুরব্বী চাচারে যদি জিগান, চাচার বাঁচতে চাননি? হ, নাতি দেখছি, পুতি দেখছি, আরো একটা দেখতে চাই। কি চাচা আর কয়দিন আল্লাহ হায়াত বাড়াক নাকি? আমিন। ওই যে দেখছেন মাতালারা। তার মানে পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়? এই সুন্দর ভুবন ছেড়ে যেতে চায় না। তো আজরাইল মারা গেছে এটা শুনে খুব খুশি হয়েছি যে আর কোনো মরা মুরা লাগবে, মরার কোনো টেনশন নাই। আজরাইল যেহেতু মরে গেছে তা মারবে কি? কথা বুঝেন নাই? হুজুর অত খুশি হইস না। বললাম হুজুর কে? যে আজরাইল মারবো ওইটা মরে নাই। তাহলে হুজুর কোনটা মরছে? চট্টগ্রামে এক সন্ত্রাসী নাম আজরাইল, ওইটা ক্রস ফায়ারে মরছে। চিন্তা করতেছি যে দেশে এখন নাম আজরাইলও রাখা শুরু হয়ে গেছে। এই অবস্থায় তো নাম রাখি কি নাট, বল্টু, সোল্টু। কথা কন না? কি বলেন? নাম শুনলে মনে হয় কি রে, এটা কি দানব না মানব? কি এক জাতীয় রোগে পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের সমাজ। আর এই সব ছেলেদের থেকে আবার বাবা মা আশা করে বিয়ের পরে খুব আদর করে খাওয়াবে। এজন্য আপনার আদর্শের মূর্ত প্রতীক রাখতে হবে আমার রাসূলের জীবনে। এখানে যদি আমি একজনকে বলি দেখি আসেননি কেউ একটা রাসূলের জীবনী পড়ছেন, মনে হয় না একটা হাত উঠবে। তাহলে আমি কিসের মুসলমান? ওই গরু চুরি করা, গুনাহ আর সওয়াব, মাঝখান থেকে গরুর গোস্ত খাইলাম ফাও, এই মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হতো, মূল মুসলমান হতো, তাহলে তো কথাই আসছিল না। দাড়ি রাখলেই যদি মুসলমান হতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতে যেত। কথা বলেন? তার মানে কি? কিছু আমার জানার আছে, কিছু আমার শিখার আছে, কিছু আমার বুঝার আছে। একটু জিকির করুন লা ইলাহা। এটা আছে নাকি এখানে? ইল্লাল্লাহ লা ইলাহা ভাই সজ্জত জন্নত বানালো, হাই মনের মতো সাজালো। সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহর হাবিবের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিতে বললেন? এত সম্মান, এত ইজ্জত, এত কদর। জীবনের প্রত্যেকটি জায়গায় রাসূলের নমুনাটা এত সুন্দর ছিল। এই জন্য এই বড় নিয়ামতটা কোনো স্বাভাবিকভাবে আসে নাই। আপনারা খেয়াল করবেন,
যখন এই এলাকার মধ্যে প্রধানমন্ত্রী আসবে, সব এমপি মন্ত্রীরা চলে আসে। কোন দামি জিনিস যদি পেতে হয় তাহলে দামি মানুষের আদেশ লাগে বা সুপারিশ লাগে। যদি দামি মানুষের আদেশ বা সুপারিশ না পাওয়া যায়, কোনো দামি জিনিস পাওয়া যায় না। একটু খেয়াল করেন, আমার রাসূলুল্লাহ কত বড় দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যারা আমার নবীর বিপক্ষে কথা বলে, আমার নবীর বিপক্ষে লেখনী লেখে, আমার নবীর বিপক্ষে কলমটা ধরে, ওই ভাইদের কাছে একটা প্রশ্ন করতে চাই, জীবনে এমন একজন নেতা দেখান যেই নেতার জীবনে কোনোদিন চুরির কালিমা নাই। কোন নেতার নাই, কিন্তু আমার রাসূলের আছে। জীবন একদিনের জন্য 1 ইঞ্চি 1 জাররা পরিমাণ চুরি করে এমন কোন নেতা পাওয়া যাবে না যে নিজে না খায়া তার কর্মীদের মধ্যে খাবার বিলীন করে দেয়। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত জীবনের মধ্যে নিজের খাবারটা সাহাবীদের জন্য বিলীন করেছেন। নিজে না খেয়ে পাথর বেঁধেছেন, কিন্তু কোন সাহাবী আসলে তাকে খালি মুখে ফিরিয়ে দেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য এই নিয়ামতটা কেমন যদি আমি বুঝতে চাই তাহলে সামান্য একটু আপনাকে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার কাছে তার একটা পরিচয় হলো খলিলুল্লাহ, মানে আল্লাহ তাআলা যা পছন্দ করেন তিনি তাই করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাচ্ছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে একটা ভালো সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, অসংখ্য অগণিত পরীক্ষায় তুমি পাস করেছ, ইব্রাহিম যা চাবে আমার কাছে তোমাকে তাই দেওয়া হবে। কিতাবের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ছোটখাটো কোনো জিনিস চাওয়া যাবে না, সুযোগ পাইছে সারা যাবে না। হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা ভালো সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলুন। কি দোয়া করলেন? ভালো সন্তান। এজন্য হুজুরের কাছে টাকা বেশি হোক এর জন্য যাবেন না, কোন আলেমের কাছে, পীর সাহেব হুজুরদের কাছে এই জন্য যাবেন না, হুজুর একটু দোয়া করেন আমার যেন ব্যবসাটা আরো বেশি ভালো হয়। যদি দোয়া চান তাহলে একটা চান, আল্লাহ হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা যেন ভালো হয়, হুজুর একটু দোয়া করেন আমার যেন একটা নেক সন্তান হয়। কারণ যদি ছেলে ওরকম আজরাইল মার্কা হয় তাহলে মুসিবত আছে। কথা বলেন। তাহলে ওই ছেলেকে দিয়ে অপমান অপদস্থের কোনো সীমানা থাকবে? এই তো গত কিছুদিন আগে যেই ছেলেটা মেয়েটাকে র্যাপ করে মেরে ফেললো, ওই ছেলের বাবা মা কতটা নিকৃষ্ট বাবা মা, সারা দেশে তাদের কত অপমান অপদস্থ, যে কুলাঙ্গার ছেলের জন্য তাদের সম্মানিত সব নষ্ট হয়ে গেল। আব্দুল সামাদ কোথায়? আসো একটু আইসো। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিয়েছেন, কখনো ছাড়া যায় না। অপশনটা কোনো সম্পদ দিয়ে শেষ করে দিব না, কোনো দুনিয়ার ক্ষমতার মাধ্যমে শেষ করে দিব না। অপশনটা একটা ভালো কাজে লাগাতে চাই। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ ৭৯ বছর বয়স হয়ে গেছে, কেমনে সন্তান হবে? কিন্তু তারপরেও চাইলেন। আল্লাহ যেহেতু বলছেন দিবেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করে দিলেন। বাবা এবং পুত্রের বড় চমৎকার ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরলেন। সর্বশেষ আবার বাবা আবার ছেলেকে, ছেলে এবং বাবাকে বললেন, কাবাটা একটু প্রস্তুত করো, কাবাটা একটু মেরামত করো, ভালো করো, সুন্দর করো। বাবা এবং ছেলে মিলে আল্লাহ তাআলার ঘর কাবাকে সুন্দর করতেছে, কাবার কাজ করতেছে। লিফট তো ছিল না, কেমনে করবে? তো আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ একটা ব্যবস্থা করে আল্লাহ তাআলা জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। বাস, যখন যতটুকু উঠা দরকার হতো উঠতো, যতটুকু নামা দরকার হতো নেমে যেত।
আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে কাবাটাকে প্রস্তুত করলেন। কাবার কাজ শেষ হয়ে গেল। এজন্য বাবা এবং ছেলে মিলে আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করলেন, আল্লাহ কাজটা আপনি করতে দিয়েছেন, সুন্দরভাবে করতে পারে নাই, কতটুকু ভালো হয়েছে জানি না, কিন্তু না মালিক একটা আবেদন আছে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবেদনটা তুলে ধরলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাবা এবং ছেলে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ কাজ যা করছি, অপরাধ তো হইছেই, ভুল তো হইছেই, ক্ষমা তো করবেন, কিন্তু আমাদের পক্ষ থেকে তাকাব্বাল মিন্না, আপনি আমরা যেটুকুই করছি এটা কবুল করেন। এই জন্য একজন মুমিন ইবাদতের পরেও দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করেন, আল্লাহ আপনি আমার রোজাটা কবুল করেন, আল্লাহ আপনি আমার ইবাদতগুলো কবুল করেন, আল্লাহ আপনি আমার দানটাকে কবুল করেন। দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলুন। আমার ভাইরা, দলিল কই পাইলাম? আল কোরআন দিয়েছি। ইব্রাহিম এবং ইসমাঈল দুই বাবা এবং ছেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু ভালো কাজ করেছি এটাকে কবুল করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাবার এই দোয়া কবুল করে ইব্রাহিমের কাছে আবার বললেন, ইব্রাহিম আরেকটা সুযোগ দিলাম, যা চাইবা তাই আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের মনে করেন আপনাদের মানে লোকের পরিচিতি অনুযায়ী তার কথার দাম হয়। যেমন মনে করেন বাজারে এক চায়ের দোকানদার একজনকে বলতেছে, কালকে আমার সাথে দেখা করো, তোমার খুশি করে দিব না। এটা যখন কোনো চায়ের দোকানদার বলবে, যারে বলবে সে রাস্তা দিয়ে যাইতে যেতে চিন্তা করবে, তুমি বিক্রি করো চা আর আমারে কি দিয়ে এইবার খুশি করবা? কথা বলেন, চিন্তা এটা আসবে কিনা? আচ্ছা, যদি মেম্বার সাহেব কয় কালকে দেখা করে খুশি করে দিব, তাহলে মনে মনে একটু ভাববে হয়তো কোনো চাইল্ড লাইন আসছে অথবা কোনো সরকারি অনুদান আছে, ওইটা দিবে মোটামুটি। কিন্তু এটা যদি কোনো চেয়ারম্যানে কয়, তাহলে আরেকটু চিন্তাটা বাড়বে কিনা, যে না রে ভালো কিছুই দিতে পারে। এই কথাটাই যদি কোনো এমপি কয়, তাহলে তো তার কোনো খবরই নাই। বন্ধু বান্ধব 10টারে ফোন দিয়ে কব, রে দোস্ত কালকে যাইতেছে এমপি সাহেবের লগে দেখা করতে, একটু লইস তো সেলফি তোলা লাগবে। আর যদি মন্ত্রী কয়, তাহলে তো টেলিভিশন ভাড়া করবে, ইউটিউব চ্যানেল কয়েকটা লইবে, কারণ এটাই আজীবন খাওয়ানোর রাস্তা। যদি প্রধানমন্ত্রী কয়, তাহলে তো খুশিতে বাকবাকু। আপনাদেরটা আমি জানি না, আমার যদি প্রধানমন্ত্রী কয় আমার সাথে দেখা করে খুশি করে দিব না, তাহলে আমি কয়টা ফালদি মাল্লাই জানি। তার মানে হলো ব্যক্তি অনুযায়ী তার কথার দাম। ব্যক্তি যদি দামি হয়, তাহলে তার কথাটাও কি দামি। এজন্য আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহ কি বলেছেন, আল্লাহওয়ালা যারা হয় তারা আমার কাছে খুব দামি। ও যখন বলে এটা লাগবে, তখন না দিয়া পারি না, দিয়ে দিই। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আগে একবার বলেছেন ইব্রাহিমকে চাইলেই দিব। ইব্রাহিম তো বুঝেন পৃথিবীর কোনো মালিক বলেন নাই, পৃথিবীর কোনো ব্যক্তি বলেন নাই, পৃথিবীর কোনো রাজা বলেন নাই, বাদশা বলেন নাই। অতএব চাওয়াটা যেন কম না হয়, চাওয়াটা যেন ভালোটাই হয়, এরকম ভাবে চাইলো। এবার বাবা আর ছেলে কাজ করছেন, দুইজনেই বড় মানুষ। আল্লাহ তাআলার কাছে আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করে বলে, আবারও যা চাবি তাই দেব। এবার বাবার সাথে তো সন্তান। আমাদের পরিস্থিতিটা কি আর তাদের পরিস্থিতি কি ছিল? যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ তাআলার কাছে চেয়ে আনলেন ইসমাইলকে। জবে করার কথা বললে বলে, বাবা সমস্যা নাই, ধৈর্যশীল পাবেন। এবার ইসমাইল মনে মনে কয়, আল্লাহ তাআলা অফার দিছে, আমার তো কিছু করার নাই। আমার মুরব্বী বাবা আছে, বাবা যা বলবে আমি খালি লগে লগে আমিন বলবো। মানে যা বাবার উপরে পাইতারি মাতবরি করতে যায় না।
আর আমাদের এখন ইয়ং ছেলেদেরকে দেখা যায় বাবা আর দাদারের কোনো পাত্তাই দেয় না। কোরআন সুন্নাহ এটা আপনাকে এমন কিছু জ্ঞান দিবে যেই জ্ঞান পৃথিবীর অন্য কিছু দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম বলে এবার বলে 6 না 12 মারতে হবে। আগে তো 1 বলে 6 লইছে, এবার 6-এর চিন্তা করতেছেন না। কি চাবি আল্লাহ তাআলা কোরআনে তার চাওয়াটাকে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোনো কিছু যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, একটু দামিটা চাইবেন, বড়টা চাইবেন। আল্লাহ ছোটখাটো কিছু দিয়েন না। অনেক মানুষ দেখা যায় সামান্য কিছুর জন্যই মানুষের কাছে ছোট হয়ে যায়। আর আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন? একটা ফিতেও যদি লাগে তাহলে ওইটাও আল্লাহর কাছে চাও, বড় জিনিস তো চাবেই। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম দোয়া করতেছে, লগে ইসমাইল কয় আমিন। আল্লাহ বাবাই যা কইছে আমিও তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম দোয়া কবুল। খলিলুল্লাহ হাত তুলেছে, জবিহুল্লাহ আমিন বলেছে, বাইতুল্লাহ বসে চেয়েছে। আল্লাহ তাআলা বলে হাবিবুল্লাহকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দামি জিনিস দামি মানুষে চেয়ে আনলো, আল্লাহ তাআলাও আমাদের জন্য দামি হিসেবে রেখে দিলেন। কিন্তু আমরা এখন সেই দামি জিনিসটা বুঝি না, দামি জিনিসটার কদর করতে জানি না, দামি জিনিসটাকে মূল্যায়ন করতে জানি না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা আমার দামি মানুষটার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমি রব্বুল আলামিন কম করে হলেও তার 10টা গুনাহকে মাফ করে দে, 10টা দরজাকে বুলন্দ করে দেই, 10টা দরজা তার জন্য আমি খুলে দিই, রাসূলের জিয়ারতের ব্যবস্থা করে দিই। এখন আমরা তো এর দ্বারে কাছেও যাব না। আমাদের টার্গেট হলো খালি দুনিয়া, আমাদের টার্গেট হলো খালি দুনিয়া। কিভাবে দুনিয়ায় বড় লোক হব, কিভাবে আরেকজনেরটা মারবো, কিভাবে কারো সম্পদ লুণ্ঠন করব, কিভাবে আল্লাহ তাআলাকে ফাঁকি দিব, মানুষের অগোচরে 2 নাম্বারই করব, এরকম স্বভাব আমাদের একজনেরও নাই ভাই। এজন্য বোঝা দরকার। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, 12টা বাজছে। কর্তৃপক্ষ আলোচক আছে আছেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আনোয়ারি সাহেব আপনাদের পরিচিত মুখ, নুরুল আমিন আনোয়ারি সাহেব আপনাদের প্রিয় মানুষ। আমি তো এদিকে একটু কম আসছি, ওনাকে একটু কম চিনি, কিন্তু আমি শুনে আসছি আর হুজুরও তথ্য দিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মূল্যবান আলোচনা করবেন। কিন্তু আমার আলোচনার সাবজেক্টে আমি যে আয়াতগুলো নিয়েছি, আমি মুখতাসার হাদিস থেকে আপনাদেরকে একটা তথ্য দিতে চাইলাম যে আমাদের জীবনের আদর্শের একমাত্র মাপকাঠি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে কোনো জীবনের জন্য তা আছে, যেভাবে চাই আমি সেভাবেই রাসূলের জীবন থেকে আমার জ্ঞান নেওয়ার আছে, সাহাবীদের জীবন থেকে আমার জ্ঞান নেওয়ার আছে, সাহাবীদের জীবন আদর্শ থেকে আমার চলার আছে, পাওয়ার আছে। কিন্তু আজকে আমাদের জীবনটা কেন জানি হেলায় খেলায় চলছে, কারো কোনো ফিকির নাই। এখন এমন মুসিবত হয়েছে, টুপি যদি আমার মতো না পরে তাহলে আমি আর তার দাম দিই না, টুপি যদি আমার মতো না পরে, জামা যদি আমার মতো না পরে, তাহলে তারে আর মুসলমানই মনে করি না। অথচ এই পৃথিবীতে যত আল্লাহওয়ালা আছে প্রত্যেকের ধারণা আমাদের সাহেব কাবলা যারা আছেন তাদেরকে চিন্তা চেতনা, এতিম দেখলেই খালি টাকা দেয়। মানুষের উপকার যতভাবে করা যায় প্রতিনিয়ত তাতেই তারা জীবন বিলায়। আর আমাদের আচরণটা এমন হয়েছে, মানুষের ক্ষতি কত বেশি করা যায় ততটার মধ্যে তত বেশি কাজ করি। কি মিথ্যা কথা বলছি ভাই? আপনি একটু মিলান না। সবার কেমন জানি ধান্দাই হলো, ওরটা মাইরা ওরে খাবো, কেমনে কারে ফেসে ফালানো যায়।
কিন্তু বলেন, পৃথিবীর কোনো মানুষ না দেখো, পৃথিবীর কোনো মানুষ না জানো, পৃথিবীর কোনো মানুষ না বুঝুক, আল্লাহ তাআলা আসেনি? জোরে বলেন, আসেনি? না আল্লাহ তাআলা মনে হয় বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ তাআলার মনে হয় চোখের পাওয়ার একটু কমে গেছে, এখন মনে হয় কানে আগের মতো শুনে না। আমাদের যেমন বয়স হয়ে গেলে কিছু হয়ে যায় না, এরকম কোন সিস্টেম আছে যে আল্লাহ তাআলার সাথে একটা লিয়াজু করবো না, আল্লাহ আমার তো 10 কোটি টাকা আছে, আপনার 5 কোটি দিব না, একটু ছাড় দিয়ে দেন না। কবরস্থানে মনকার নেকিরের লাগে একটা সিস্টেম করব। একবার এক জায়গায় ওয়াজ করছি যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুই পাশে 2 ফেরেশতা আছে, তোমার সব কাজ লেখে। এই ওয়াজ হইন না, একজনের বাড়িতে গিয়া জামা কাপড় খুললা কিরামান কাতিবিন দিয়ে খুঁজতাছে, এই কাঁধেও দেখে এই কাঁধেও দেখে। বলেন তো কিয়ামত পর্যন্ত এদেরকে বিশ্রিয়ে পাওয়া যাবে? এরকম হয়েছে বিষয়টা যে মায়ের পায়ের নিচে জান্নাত। এখন এক লোক ওয়াজ শুনছে তো টাইপ করে, আরে কি হুজুরে ওয়াজ করছে রে, মায়ের পায়ের নিচে জান্নাত। এবার রাত্রে 3টা বাজে গিয়ে, মা কি হয়েছে বাবা, উঠো, কি সমস্যা? তুই না ওয়াজ শুনতে গেলি? হ্যাঁ, এদিকে আসো, বাইরে নামো। কোদাল লইয়া কয়, দেখি তোমার পান নিচে নাকি জান্নাত আজকে নিয়ে আইছে। কি বলেন, এইটা কি মায়ের পায়ের নিচে জান্নাত? একটু জিকির করুন, লা ইলাহা কিসে আসে না কই ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল মাওলা দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তখন আমি মুখতাসার সময়ে, তারপরেও প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, কোরআন ও হাদিস থেকে যেই 3-4টি আয়াত নিয়েছিলাম তার উপর হাদিসের মাধ্যমে আপনাদের কাছে কিছু ব্যাখ্যা তুলে ধরলাম। তাহলে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী। আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি? এই নবীর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, একলা করতে হবে, যৌথভাবে করতে হবে, মজমা মিলে করতে হবে, জিকিরের মাধ্যমে করতে হবে, সিরাতের মাধ্যমে করতে হবে, মিলাদের মাধ্যমে করতে হবে। যে কোনো ভাবেই আমার রাসূলের আলোচনা যত বাড়ানো যায় তত লাভ। আর আমার জীবন চলার পথের প্রথম হাতিয়ার আর প্রথম আদর্শ হলো আমার রাসূলের জীবনী। এই দুইটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, এই দুইটা অনুযায়ী আমি জীবন লিড করতে পারি, দেন ইউ গেইন দ্য সাকসেস। এরপরেই আপনি সফলতা তথা জান্নাত পাওয়ার আশা করতে পারেন। নথবা ওরকম গরু চুরি করে গোস্ত খাওয়ার মুসলমান হওয়া সম্ভব, কিন্তু কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে রাসূলুল্লাহর শাফায়াত পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে বুঝে সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আপনারা রাগ করছেন আমার কথায়? কেউ কি বেজার হয়েছেন? মনে কষ্ট পেয়েছেন? আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। যদি আমার কথায় কাউ কষ্ট পান, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দিক। সকলেই একটু আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়ার দরখাস্ত মরহুম ফরিদ মিয়া, প্রতিষ্ঠাতাকালীন সদস্য মরহুম বাদশা মিয়া, মরহুম মোহাম্মদ তাহির মিয়া, মরহুম মোহাম্মদ আব্দুল করিম আনসারি এবং সকল মুর্দিগানের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। رب ارحمهما
كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবান মালিক জীবনের গুনাহ দিকে না তাকাইয়া নূর নবীজির কদমের উসিলায় আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে ক্ষমা করে দিন আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়াপতি বেশি যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আপনি সওয়াব পৌঁছে দিন আয় রব্বুল আলামিন অত্র এলাকার যারা এই মাহফিল প্রতিষ্ঠা করে চিরবিদায় নিল অত্র এলাকার যতগুলো মানুষ কবরস্থ হয়ে গেল আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে দিন আল্লাহ খাস করে যে শুভ সমাজগুলো উদ্যোগ দিয়ে মাহফিল করলো ওদের অক্লান্ত পরিশ্রমগুলো আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এলেমে আমলে আপনি বরকত বাড়াইয়া দিন আল্লাহ আমাদের জবানের মধ্যে নূর পয়দা করে দিন যেই কথাগুলো বললাম নিজে আমল করার এবং অপরকে আমল করার মতো তৌফিক দান করুন আল্লাহ আপনার হাবিব আপনার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার জন্য কবুল করুন اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله